ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ অভিশপ্তর জায়গা জান্নাতে নয়, জাহান্নামে। ঠিক কিনা বলে? 3 নম্বর, আমার নবীর আগমনের দিনে শয়তান বেজার হয়েছিল, আজকে শয়তানের চেলা চামুন্ডারা বেজার। ঠিক কিনা বলে? তাদের জন্য ঈদে মিলাদুন নবী নাই। 4 নম্বর, সূরা ফাতিহা নাযিল হওয়ার সময় শয়তান কান্না করেছিল। কেন? সূরা ফাতিহায় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আল্লাহর ওয়ালিরা চলে গিয়েছে, সেই পথ তারা মানতে রাজি না। এই জন্য ইবলিস শয়তান সূরা ফাতিহা নাযিল হওয়ার সময় তারা বেজার হয়েছিল। সুতরাং বোঝা গেল অভিশপ্তর জন্য জশ্নে জুলুস নাই। ঠিক কিনা বলে? আমরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, আমরাই জুলুস পালন করব। ঠিক কিনা বলে? আমরা জান্নাতি দল, আমরাই জুলুস পালন করব। ঠিক কিনা বলে? আমরা আমার নবীর উম্মত, নবীর আগমনে খুশি, এই জন্য আমরাই নবীর জুলুস করব। ঠিক কিনা বলে? আর সূরা ফাতিহায় আমরা পড়ি সহজ সরল পথ দেখাও, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুক্তির পথ, শান্তির পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করবে। কোন বাতিল ঈদে মিলাদুন নবী, কোন ইবলিস উত্তরসূরি ঈদে মিলাদুন নবী পালন করবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি আপনার প্রভুর নিয়ামতের চর্চা করুন। আমরা নিয়ামতের চর্চার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা কি সবাই ক্লান্ত নাকি? সবাই ক্লান্ত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা ঈদে মিলাদুন নবীতে এসেছি, আমাদের মনের ভিতরে আনন্দ রয়েছে। আমি প্রায় একটা কথা বলি, শয়তান কেঁদেছিল 4টা জায়গায়। এটা আমি কেন বারবার এই কথা এখন স্মরণ করে দিচ্ছি? যেদিন শয়তানকে লানত দেওয়া হয়েছিল সেই দিন শয়তান কান্না করেছিল। যেদিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিন শয়তান কান্না করেছিল। যেদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফাতিহা নাযিল হয়েছিল সেই দিন শয়তান কান্না করেছিল। আর সবচেয়ে বেশি কান্না করেছিল সেই দিন যেদিন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, সেই দিন শয়তান বেশি কান্নাকাটি করেছিল। যেরকম ঠিক কিনা? এটার বহিঃপ্রকাশ আজকে আপনি দেখতে পারবেন। আলেম হয়েছে, দাড়ি রয়েছে, টুপি জুব্বা ঠিকই আছে, কিন্তু রাসূলের শুভ আগমনের কথা শুনলে কলিজায় আগুন লেগে যায়। ঠিক কিনা? জোরে বলে। কলিজায় আগুন লেগে যায়। তারা ঈদ খুঁজে পায় না। ঈদ খুঁজে পায় 2টা দিন, ঈদে মিলাদুন নবী খুঁজে পায় না, জুমার দিন ঈদ খুঁজে পায় না, আরাফাতের দিন ঈদ খুঁজে পায় না, শুধু ঈদ খুঁজে পায় 2টা দিন। কয়টা দিন? জোরে বলেন। আরে ভাই 2টা দিন তো লাভ আছে, একটা হলো সদকার ঈদ আর একটা হলো সামরার ঈদ। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? একটা ফিতরা পাওয়া যায়, এর জন্য এই ঈদের কথা মনে থাকে। আরেক ঈদের চামড়া পাওয়া যায়, এর জন্য ঈদের কথা মনে পড়ে। এর জন্য আমরা মুসলমান, রাসূলের উম্মত আমরা হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন হয়েছে। আপনারা বলছেন 12ই রবিউল আউয়াল না, আপনি 12ই রবিউল হোক আর না হোক আপনি তার পালন করছেন না। 13ই রবিউল আউয়াল যদি জন্ম হয়, আপনি কি 13ই রবিউল আউয়াল আপনি রাসূলের খুশিতে জশ্ন জুলুস করছেন তো না? তাহলে আপনি 12 তারিখে আপনি আবদার জানাচ্ছেন কেন? 12 তারিখে নবীর জন্ম হয়নি। নবীর জন্ম আপনার ভাষায় যেই দিন হোক না কেন, আপনি সেই দিন তো ঈদে মিলাদুন নবী বা জশ্নে জুলুসের নামে রাসূলের মিছিল আপনি করবেন। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যারা মিছিল করছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর আপনি স্লোগান দিচ্ছেন না, আপনি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্লোগান দিচ্ছেন। ঠিক কিনা বলেন? এর জন্য সাবধান। মাথায় টুপি ছিল, উতবা সাইবা মুগিরা, আবু জাহেলের টুপি ছিল, দাড়ি ছিল। এরপরে উবাই ইবনে সুলুলের দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু তারা মুসলমান না, তারা হলো কাফের এবং মুনাফিক। এর জন্য দাড়ি টুপি হলে আপনি যে মুসলমান, দাড়ি টুপি হলে যে আপনি আল্লাহওয়ালা, এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষগুলি বিশ্বাস করে না। জোরে কোন ঠিক কিনা? এর জন্য প্রিয় সুধী আমার, আল্লাহ পাক বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক বলেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। কোরআনে কারীমে আল্লাহ পাক নিয়ামতের কথা বলেছেন। আপনি যতই তাফসীর খুলে দেখবেন নি'মাতাল্লাহি আলাইকুমের তাফসীরে, আপনি তাফসীর খুলে দেখেন, আপনি যদি সহিহ বুখারী জিলদ
তাফসীরে সানির তাফসীর অধ্যায় খুলে দেখেন, কিতাবুল মাগাজি খুলে দেখেন, নিয়ামাতুল্লাহি আলাইকুম দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এর জন্য আমরা এই জিনিসগুলি অনুধাবন করব। আর আমরা সমাজে আরেকটি জিনিস ছেড়ে দিচ্ছি, আরেকটা জিনিস আমাদের সামনে প্রচার হয়। আমাদের দেশে অনেক বড় বড় মুফাসসির, অনেক বড় ইন্টারন্যাশনাল মুফাসসির আলোচনা করে আমাদেরকে শিখিয়েছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, আপনাকে পথ প্রদর্শন করা হয়েছিল। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইবাদতমূলক তাফসীর যারা করছেন তারা নিমিষেই বেঈমান হয়ে যাচ্ছে, অথচ জানে না এই আয়াতের তাফসীর আজকে প্রচুর পরিমাণে আপডেট হচ্ছে, মানুষ শুনছে। ওয়াজাদাকা দাল্লান, এই দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট। নবীর ক্ষেত্রে এই অর্থ ব্যবহার করা যাবে না, ঈমান চলে যাবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, আমি আল্লাহ আপনাকে আপনার মায়ের করে ফিরে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর এখন দুশমনী রাসূলুল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে লাগিয়ে বলছেন নবী পথভ্রষ্ট ছিল। আউযুবিল্লাহ পড়ে। এই জন্য আপনার যারা জুলুসে এসেছেন, আমরা সকলে মন প্রাণ ভরে আমরা সকল মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকিয়া ও সালাম দিয়ে আমরা এখান থেকে ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাব। আমি যে কথাগুলি বললাম অল্প সময়ের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে লালন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ ঈসা পয়গম্বরের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, ঈসা রূহুল্লাহ। এরকম ভাবে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, যত নবী পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছে, সকল নবীরাই আমার নবীর উপর ঈমান এনেছে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যে নবীর খাতিরে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছে। আমরা সেই নবীর উম্মত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পাওয়ার পরে জান্নাতে যাইতে পারে নাই, যে নবীর খাতিরে জান্নাতে প্রবেশ করতে পারে নাই। ইদ্রিস পয়গম্বর বলেছে, আল্লাহ আমাকে নবী বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আমার জীবন ধন্য হয়ে যাইত। হযরতে ইব্রাহিম থেকে শুরু করে যত যুগের পর যুগ নবী আছে, সকল নবীরাই আমার নবীর পরিচয় স্বয়ং আল্লাহ দিয়েছে। সকল নবীদের উপরে পরিচয় দিয়েছে কারা? সেই আল্লাহর পরিচয় আমরা পরিচিত। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আমরা সেই দয়াল নবীর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। নবীজির সূরা ছিল 3টা, একটা সূরাতে হাক্কি, সূরাতে মালাকি, সূরাতে মৌরি, সূরাতে বাশারি। এই 4টা সূরাতের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। সূরা জানতে আমি এই কথা বলতে চাই না, তবে এই কথাটাই বলতে চাই, আল্লাহ পাক যেন ওই দয়াল নবীর খাতিরে আমাদের সকলকে জান্নাতের টিকিট দিয়ে দেয়। সকলে এই আজকের জামানায় একত্রিত হতে পেরেছি এবং আল্লাহ পাক যে আমাদের নাম মনোনীত করেছেন, এই জন্য শুকরগুজার করা প্রত্যেক ইমানি মুসলমানের কর্তব্য। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন এই একটা দিনে। এর জন্য দলিল লাগার কি আর কোনো প্রয়োজন আছে? এই আনন্দের জন্য একজন মুমিন মুসলমানের জন্য কোনো কিছু প্রয়োজন আছে না। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহর কাছে ফেরেশতারা, ইয়া আল্লাহ এই যে আপনি আরশ বানাইছে, একটা আরশের দূরত্ব এক কাত থেকে আরেক কাত পর্যন্ত যেতে হাদিস শরীফে বর্ণনা আছে 70,000 বছর লাগে একটা দ্রুতগামী ঘোড়া। আপনি কি এর থেকে বড় কোনো কিছু বানাইছেন? তখন আল্লাহ উত্তর দিলেন, হে ফেরেশতা তোমরা শুনে রাখো, আমি তার থেকে আরো বড় একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের অন্তর। মানুষের কি অন্তর। তা এই অন্তরকে বুঝার জন্য আল্লাহ ক্ষমতা দান করছে। যখন দিন ছিল না, যখন এলেম ছিল না, মানুষ বাইচা ছিল না, মানুষের ভিতরে বিবেক আবেগ সংশ্লিষ্ট করে আল্লাহ মানুষ হিসেবে পরিণত করে দিচ্ছে। কাজে আল্লাহর রাসূলের আগমনের দিন, যার সত্যবাদী নিয়ে কোনো বিধর্মীয় কোনো প্রশ্ন নাই, যার আচরণ চরিত্র নিয়ে যার কোনো মন্তব্য নাই, তার আগমনের দিনে আনন্দ করার জন্য মানুষের কাছে মুসলমান হিসেবে দলিল তালাশ করেন, এটা আমাদের জন্য লজ্জা। মুসলমান হিসেবে দলিল তালাশ করে লজ্জা। অর্থাৎ দেখেন, আপনার পরিবারের সবচেয়ে আনন্দময় কোনো ব্যক্তি যদি থাকে, যাকে আপনি অনুকরণ এবং ভালোবাসতে পছন্দ করেন, সেই বাড়িতে আসলে আপনার ভালো লাগে না?
এই ভালো লাগার জন্য কি আপনার কোনো দলিল লাগে না। আর যিনি সর্বজাহানের সমগ্র বিশ্বের জন্য যাকে রহমত শরীফ করানো হয়েছে, তার আগমনের জন্য আপনার আজকে দলিল লাগবে। এত নিচু হওয়া যাবে না। আল্লাহ ন্যূনতম আকল দিয়ে দুনিয়াতে আপনাদের পাঠাইছে। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই, এই মজলিস প্রতি বছর কষ্ট করে সাজানো হয়। গত বেশ কিছু বছর এটার সাথে আমরা সংশ্লিষ্ট। আল্লাহ পাক আমাদের যেভাবে তৌফিক দান করে, যাকে যে যতটুকু কাজ করান তার উপরে চেষ্টা করে আমরা এই মঞ্চটা সাজানোর চেষ্টা করি। কেউ একটু পারি, কেউ বেশি পারি, কেউ মধ্যম পারি, বা চেষ্টা সবার তরফ থেকে কম বেশি থাকে। এই যে আজকে আপনার উপস্থিত, এটাও এক প্রকারের চেষ্টা। আমি অনুরোধ করব, আমাদের এখানে অসংখ্য দরবার শরীফ আমার বাপ পাশে যারা বসে আছে, বিভিন্ন দরবার শরীফের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে। আমরা কি এই মঞ্চটাকে আরো বড় করে সাজাইতে পারি না? আমরা কিন্তু পারি। প্রতি বছর আমি যখন এই প্রোগ্রাম অনুষ্ঠান পরিচালনা করতে যাই, তখন আমি অনেক প্রশ্ন পাই। এই প্রশ্নের উত্তর যদি আপনারা খুঁজতে চান, এই মজলিসকে আরো বড় করতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতকে সামনের দিকে অগ্রসর করতে চান, তাহলে সবার আগে নিয়ত করতে হবে এই প্রোগ্রামের পরবর্তী থেকে আগামী প্রোগ্রাম পর্যন্ত নিয়মিত একটা মাশাআল্লাহ বৈঠক করা। এবং এই বৈঠক করার জন্য যদি আপনাদের তালাশ করতে হয়, তাহলে বুঝতে হবে আপনাদের অন্তরও মহব্বতের ঘাটতি অনেক আছে। আমি সবসময় একটা কথা বলি, সারা বছর যে রাসূলের নাম নিয়ে জীবন জীবিকা সবকিছু সম্মান অর্জন করতেছেন, সেই রাসূলের প্রোগ্রামের যে যদি বেহাল অবস্থায় থাকেন, তাহলে এই অনুষ্ঠান করার কোনো মানেই হয় না। কাজে সর্বোচ্চ উজাড় করেন, পরীক্ষা সকলকেই দিতে হবে। আল্লাহ রাসূল নিজেই বলছে, তুমি যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে পরীক্ষা দাও, আর যদি তুমি আল্লাহকে পাইতে চাও তাহলে গরিব হও। গরিব মানে নিজের অবস্থার দিকে দান শ্রদ্ধা করা। আজকে এই জুলুস, আমি একটা কথা বলে রাখি, এই বৈঠকের পরে, এই আজকের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি আগামীকালকে দেশের বাইরে চলে যাব। আমি জার্মানিতে যাচ্ছি, ওখান থেকে 4টা দেশ সফর করে আগামী 15 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। এর পরবর্তীতে আমরা এই পুরো অনুষ্ঠানের উপরে পর্যালোচনা করে একটি বৈঠক ডাক দিব। আপনারা সবাই উপস্থিত থাকবেন কি থাকবেন না? এখান থেকে কথা দেন, থাকবেন কি থাকবেন না? এই বৈঠক থেকে আমরা আগামী বছরের জন্য একটি সুন্দর কমিটি দাঁড়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা দরবার শরীফের থেকে আমরা ন্যূনতম 2-3 জন নিয়ে একটা কমিটি দাঁড়া করার চেষ্টা করব। সবাই অংশগ্রহণ করবেন না? এই প্রোগ্রামটি আপনার নিজেরও না, এটা প্রাণের দরবার, এটা কোরআনের দরবারের না, এটা অমুক দরবারের না, হাজিবাগ দরবার শরীফ, এটা আল্লাহর রাসূলের প্রোগ্রাম। সকল দরবারের দায়িত্ব এই প্রোগ্রামকে সুন্দর করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীককে সকলের সামনে তুলে ধরা। কাজে এই বিশ্বাস যদি ভিতর অন্তরে না রাখতে পারেন, আমি বলে দিলাম, আমি শাহজালাল আজকে চেষ্টা করে যাচ্ছি, আগামী 100 শাহজালাল আসলেও আমাদের দুর্দশা কাটবে না। আমি সকলের কাছে আদর আহ্বান করবো, আজকে আমাদের যশোরে জুলুসের এখন মিছিল যাবে। গত বছর আমি অনুরোধ করছিলাম, কিন্তু কেউ কথা শুনেন নাই। গত বছর আমি বলছিলাম যে আমরা যদি মিছিলে যাই, একজনের পিছনে আরেকজন গেলে কি আমাদের কোনো সমস্যা আছে? এতে কি মিছিলের সৌন্দর্য বাড়বে নাকি কমবে? যদি বাড়বে, আর এই বাড়ার দায়িত্ব যদি আপনার কাঁধেই থাকে, তাহলে কেন এই সারিবদ্ধ না হয়ে দল ভাঙে যান? কেন সামান্য এই জিনিসটা কাজে লাগান না? এটা কিন্তু আমাদের দায়বদ্ধতার বিষয়। একটা মিছিলের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, আমিও একটা অংশগ্রহণকারী। কাজে আমরা চেষ্টা করব অবশ্যই একজনের পিছিয়ে একজন দাঁড়িয়ে মিছিলটাকে যত দ্রুত শুরু করা যায় এবং বড় করা যায়। এবং আরেকটা কথা বলি, সামনে যারা থাকেন অনেক লোক সামনে আসার জন্য পারাপারি করেন। ভাই, এখানে অংশগ্রহণ করতেছেন, আল্লাহ দেখতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাক্ষী যে এই উম্মতরা পাগলামি করতেছে আমার জন্য। কাজে এখানে দেখানোর কিছু নাই, সামনে গিয়ে কে দেখলো তার দরকার থেকে এই মিছিলটাকে সুন্দর করেন, পারাপারি করেন না। এখন আমার এই মিটিং এর পরে সকলে আল্লাহ চাইতো আপনারা সকলে ওখানে দাঁড়ায় যাবেন। আমরা এখনই শুরু করে দেব। এরপর আসার পর আমাদের মুরব্বী কেরাম কিছু বক্তব্য দিবেন, তারপরে দোয়া হয়ে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে একটি কথা বলতেই হয়, আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমরা প্রোগ্রাম করতে গিয়ে অনেকের সাথে সঠিক ব্যবহার করতে পারি না, অনেককে যোগ্য জায়গায় কথা বলার জন্য সুযোগও দিতে পারি না। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। এটা আমাদের সময় স্বল্পতা এবং আমাদের বিভিন্ন আনুষ্ঠানিক
ব্যর্থতার কারণে হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাসূলের আগমনের মাসে এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকে আল্লাহ রাসূলের মেহমান হিসাবে আসছেন, কাজে আমাদের প্রত্যেকে আমরা সম্মান করি, কিন্তু আমাদের কোনো ব্যর্থতা উপস্থিত হয়েছে। আমি সবাইকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকল উপস্থিত মুসল্লি ভাইরা, অতিথি ভাইরা, যারা আমার কথা শুনছেন, সাংবাদিক ভাইরা, সকলকে জানাচ্ছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকলকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের একটি পরিচয়, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছে, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দিক নির্দেশনা অনুযায়ী যাকে আমরা অনুসরণ করি, যার পথ দেখানো পথে আমরা পরিচালিত হই। প্রিয় ভাইরা, আজকে এই সমাজ ব্যবস্থায় বিগত দিনে দেখা গিয়েছে একটি সরকার ক্ষমতায় ছিল, সঠিকভাবে কিন্তু আমরা আমাদের কথা এবং আমাদের ধর্ম পালনের ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হয়েছিল, হয় নাই? হয়েছে। তারা পার্শ্ববর্তী দেশের নির্দেশ অনুযায়ী এই দেশে মানুষের উপরে, মুসলমানদের উপরে দাড়ি টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদ বলা হতো এবং অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে। শুধু আলেমদেরকেই হত্যা করেন না, আমাদের বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছে, খুন করেছে, জেলে নির্যাতন করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, আজকে সেই অন্যায়কারী ফ্যাসিবাদ বিদায় হয়েছে। বিদায় কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোনো বান্দা সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে পাকড়াও করে। বিগত যারা ছিল তারা মনে করেছিল তারা আর কোনোদিনও এই ক্ষমতা থেকে যাবে না, তাদের মৃত্যুও হবে না। প্রত্যেক মানুষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু। কাজেই আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত করেছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ইসলামকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ পরিবেশ তৈরি করেছিল। একটি রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে তাদের কর্তব্য কি? যে যে মতেরই হোক তাদেরকে নিরাপত্তা দেওয়া। কিন্তু বিগত দিনে সবচাইতে বেশি এই বাংলাদেশে নির্যাতিত হয়েছে মুসলমানেরা। ঠিক না বা ঠিক বলেন? কাজেই আজকে আবার যাতে করে ওই ধরনের ফ্যাসিবাদ, জুলুমবাদ এই দেশের শাসন ক্ষমতায় না আসতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, আমি এক আদর্শ বিশ্বাস করতে পারি, আপনি এক আদর্শ বিশ্বাস করতে পারেন, এটাই স্বাভাবিক। কাজে রাষ্ট্রের দায়িত্ব সকলকে নিরাপত্তা দেওয়া। আমি আহ্বান জানাবো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবসময় বলে থাকেন এই দেশটিকে আমরা সকলে মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ, যাতে কোনো হানাহানি বিদ্বেষ আমাদের মধ্যে না থাকে, যেটি আমাদের নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন।
মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি সহমর্মিতা, মানুষকে বিপদের দিনে সাহায্য করা, সেইভাবেই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি সকলকে আবারও এইখানে যারা উপস্থিত হয়েছেন আমাকে দুই কথা বলার সুযোগ দিয়েছেন, আমি সেই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।